আর একটি বিষয় নিয়ে খুব বাড়াবাড়ি করা হয়, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াকে আহলে হাদিসরা ফরজ বানিয়েছে। কি বানিয়েছে? যেটাকে আল্লাহ রাসূল ফরজ করেনি ওটাকে ফরজ করা নিকৃষ্ট বিদআত। জি, তো ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, এই ধরনের আকীদা রাখা হচ্ছে নিকৃষ্ট বিদআতিয়া। জি, কেন? একটু ধ্যান দিয়ে শুনবেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যে সম্ভবত 3 জায়গাতে হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এই হাদিসকে উল্লেখ করে আহলে হাদিস মুনশিরা লিখছে যে আমাদের দেশের হানাফি ভাইরা ইমামের পিছনে এই সূরা ফাতিহা পড়ে না, তাদের নামাজ হয় না। তো আপনারা বলেন তো, আমার নবীর কি একটাই হাদিস আছে না হাজারো হাদিস আছে? জোরে বলেন। একটা হাদিস দিয়ে নামাজ আছে না অনেক অনেক হাদিস থেকে নামাজ প্রমাণিত আছে? হাত বানার হাদিস আলাদা পাবেন, সানা পড়ার হাদিস আলাদা পাবেন, কিরাত করার হাদিস আলাদা পাবেন, রুকু সুজুদ করার হাদিস আলাদা পাবেন, তাশাহুদ পড়ার হাদিস আলাদা পাবেন, দুরূদ পড়ার হাদিস আলাদা পাবেন। তাহলে নবী পাক বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, হাদিসটি সহিহ। কিন্তু একটা হাদিস নিয়ে চিল্লালে হবে না। আল্লাহ পাক কুরআন পাকে বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে চুপচাপ কান লাগিয়ে ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করো, যেন তোমাদের প্রতি রহম করা হয়। জগৎ বিখ্যাত মুফাসসির ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে তাবারীর মধ্যে উল্লেখ করেছেন, এই আয়াতটি হচ্ছে নামাজের জন্য। যখন নামাজে ইমাম কিরাত আরম্ভ করবে তুমি চুপচাপ থাকবে, তবেই তোমার উপরে রহমত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে কি বোঝা গেল? ইমামের পিছনে চুপ থাকতে হবে। তো কোরআন পাকের আয়াতকে বাদ দিয়ে বেটা ইমামের পিছনে কিরাত পাঠ করাকে ফরজ বানিয়ে নিয়েছে, নামাজ হবে? দ্বিতীয় নাম্বার চলে আসে সুনান নাসাইর মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম মুসলিম বলেন ওয়া হুয়া ইনদি সহিহ। এই হাদিসটা আমার নিকটে সহিহ হাদিস, যে হাদিসকে আলবানী সহিহ বলেছেন। হাদিসটি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা ক্বারাআ ফারসিতু। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন কিরাত পাঠ করবে তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর পাঠ করো। ফাইদা ক্বারাআ, ইমাম যখন কিরাত পাঠ করবে ফারসিতু, তখন তোমরা চুপচাপ থাকো। তাহলে নবীর এই হাদিসটা কি পড়েনি? ইবনে মাজাহ কি তারা পড়েনি? নাসাই শরীফ কি তারা পড়েনি? এক জায়গায় নবী বলছে যে সূরা ফাতিহা পড়লে না তার নামাজ হলো না, আরেক জায়গায় বলছে ইমাম যখন ফাতিহা পাঠ করতে আরম্ভ করবে তোমরা চুপ থাকো। তাহলে কি বোঝা গেল? যেখানে নবী পাক বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, আপনি যদি একা নামাজ পড়েন সূরা ফাতিহা না পড়েন আপনার নামাজ হবে না। কিন্তু যখন ইমামের পিছে পড়বেন পড়তে হবে না। আমরা একা পড়ি, সূরা ফাতিহা পড়ে বুখারীর নবীর হাদিসে আমল করি, আর যখন ইমামের পিছে পড়ি চুপ থেকে ইমাম ইবনে মাজাহ এবং নাসাই শরীফের নবীর হাদিসে আমল করি। দুটোই হাদিস আমল করি। আর একটা হাদিস দিয়ে কোরআনের আয়াতকে বাদ দিয়ে দিল, নবী পাকের হাদিসকে বাদ দিয়ে দিল, সহিহ হাদিসকে। আর মানুষকে বোকা বানাচ্ছে আমরা সহিহ হাদিস মানি। চাপ্পাল চোর যদি আমাদের সামনে বসো তাহলে প্রমাণ হবে তোরা একটাও সহিহ হাদিস মানিস না। জাল হাদিসগুলো তোমাদের সহিহ আর সহিহ হাদিসগুলো তোমাদের জাল। এটাই তো হচ্ছে তোমাদের চরিত্র। এখন বলবে হুজুর জোহরের নামাজে কেরাত শুনতে পাই, এশার নামাজে কেরাত শুনতে পাই, ফজরের নামাজে কেরাত শুনতে পাই, কেরাত করব, কিন্তু আসর আর জোহরে শুনতে পাই না, তখন তো পড়তেই হবে। জি, তো এর জবাব দিয়েছেন শুনেন, ইমাম তিরমিজি শরীফে হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসু হাসানুন সহিহুন। এই হাদিসটি হচ্ছে হাসান সহিহ হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিসটি কি? বিখ্যাত তাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কি বলছে? যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারাআল ইমাম, কিন্তু ইমামের পিছে থাকলে পড়তে হবে না। সুবহানাল্লাহ। তো সাহাবী নবীর এই হাদিসে কি বুঝিয়েছেন?
যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। সাহাবী বুঝেছেন ইল্লা ইয়াকুনা ওয়ারা আল ইমাম, ইমামের পিছে থাকলে পড়তে হবে না, মানে একা একা যখন থাকো তুমি সূরা ফাতিহা পাঠ করো নচেত নামাজ হবে না। ইমামের পিছে যখন থাকবে তখন তুমি চুপ থাকো। তো যোহর আর আসরে ইমামের পিছে থাকো না আগে থাকো? পিছে। পিছে থাকে না? 5 ওয়াক্তের নামাজে ইমামের পিছে, তাহলে বুঝা গেল 5 ওয়াক্তের নামাজ হোক, ঈদের নামাজ হোক, ঈদুল ফিতরের হোক, ঈদুল আযহার হোক, প্রত্যেক নামাজে যেখানে সূরা ফাতিহা পাঠ করা হবে, জিহরি নামাজ হোক, সিররি নামাজ হোক, প্রত্যেক নামাজে যদি আপনি ইমামের পিছনে থাকেন আপনাকে চুপ থাকতে হবে, আর একা যদি পড়েন সূরা ফাতিহা পড়তেই হবে। এটা হলো বিশুদ্ধ মত। কিন্তু যারা ইমামের পিছনে নবী পাকের হাদিস বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের সহিহ হাদিস বাদ দিয়ে, কুরআন পাকের আয়াতকে বাদ দিয়ে ইমামের পিছনে কিরাত করে, একটা হাদিসের গুণ ধরে নিয়েছে আর ওই হাদিসের উপরে আমল করে, তাদের জন্য জামিউল আহাদিসের মধ্যে হাসান সনদে হাদিস বর্ণিত, রাসূলের পাক বলে যেই ব্যক্তি ইমামের পিছনে কিরাত করে তার নামাজ ধ্বংস হতেই থাকে। তাই ইমামের পিছনে কিরাত করা মাত্র তাহরিমি গুনাহ কবিরা, ইমামের পিছনে কিরাত করা চলবে না, এটাই হলো বিশুদ্ধ মত। আর এই জমিনের মাটিতে কোনো মৌলবি পয়দা হয়নি যে ইমামের পিছনে কিরাত করাকে প্রমাণ করতে পারবে। জি, যারাই বলে ইউটিউব ফেসবুকে মিথ্যা বলে বাপজি, ফেসবুকে কেন বক্তব্য ছাড়ে? মুসলমানকে গুমরাহ করার জন্য। তাই খবরদার, বক্তব্য শুনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের শুনতে হবে। যারা বলে আমরা সহিহ আকীদায় চলি, আমরা সহিহ মুসলমান, আমরা কোরআন আর সহিহ হাদিস ছাড়া মানি না, তো এতই যদি সত্যবাদী থাকো তো আমাদের সামনে আসতে পায়জামা ঢিল কেন হয়ে যায়? জি, আমরা তো 24 ঘন্টা রেডি থাকি, তোমাদের দ্বিধা কেন লেগে যায়? পায়জামা কেন ফেটে যায়? এর মানে বুঝে নিতে হবে, চোর যদি গ্রামে ঢুকে ভালো মানুষ পালাবে না, পুলিশ যদি গ্রামে ঢুকে তো ভালো মানুষ পালাবে না, যত চোর আছে সব পালিয়ে যাবে আর ভালো মানুষ সব দাঁড়িয়ে থাকবে। তো যখন কথা হবে দেওবন্দের সাথে বসবো রেডি আছে, কাদিয়ানির সাথে বসবো রেডি আছে, কিন্তু আলহামদুলিল্লাহ যখন আপনি বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বরেলির সামনে বসবো, 1000 বার চিন্তা করে বলবে পাতলা পায়খানা হয়েছে, যাওয়ার সময় নাই।